आशीर्वाद करी कृष्ण पदमती हो। अरे भगवान बाबा কোথায় ছিলিস এতক্ষণ? বাবা আমি তো সেখানেই আছি, আমি তো অনেকক্ষণ দেখিনি বাবা, তাই তো মনটা বড্ড চঞ্চল করছিল। আমার বধূমঙ্গলকে আমি না দেখলে আমার কিছুতে ভালো লাগে না বাবা। আমি তো সব সময় তোমার সম্মুখে আছি বাবা, তোমার কাছাকাছি তো আছি। তাহলে তুই আজকে তোকে একটা কথা জিজ্ঞেস করি, বলতো বাবা, বলতো এই ধরার মাটিতে গুরু কয় প্রকার? আমি অনেকবার সব শিষ্যদেরকে শিক্ষা দিয়েছি, এর মধ্যে তুই ছিলিস, তুই কি জানিস? বাবা জানি বাবা, জানি। এই ধরার মাটিতে গুরু হচ্ছে 3 প্রকার। কি বললি? 3 প্রকার? যেমন বাবা, যেমন প্রথম গুরু হচ্ছে দীক্ষা গুরু, তারপর হচ্ছে শিক্ষা গুরু, তারপর হচ্ছে শ্রী গুরু। দীক্ষা গুরু, শিক্ষা গুরু, শ্রী গুরু। তাহলে বলতো দীক্ষা গুরু কাকে বলে? বাবা জানো বাবা, যখন আমি মাতৃগর্ভ থেকে এসেছি আমার এই দেহটা শুচি হয়েছিল, তাই দীক্ষা গুরু যখন আমার গর্ভে দীক্ষা দিল আমার দেহটা শুচি হলো। অদীপসি আমার দীক্ষা। তাহলে শিক্ষা গুরু বল বাবা, বল বল শিক্ষা গুরু কাকে বলে বল বাবা। তারপর আমি আস্তে আস্তে যত বড় হচ্ছি, আমি যার কাছে যতটুকু শিখছি সেই হচ্ছে আমার শিক্ষা গুরু। ওরে মধু, তাহলে বলতো তুই যে বললি শ্রী গুরু, এই শ্রী গুরু কাহাকে বলে একবার প্রকাশ করে বল বাবা। শ্রী গুরু হচ্ছে দুজন, দুজন বল বল, ওরে বল বধু বল, এই দুজন কাকে কে বল এবার বল বাবা। জানো বাবা, এই দুজন আমার শ্রী গুরুকে এক হচ্ছে আমার জননী, যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আর এক হচ্ছে তুমি যার পিতার উদ্দেশ্যে আমি পৃথিবীতে এসেছি, সেই বাবা হচ্ছে শ্রী গুরু। আরে বধু, আজ তোর মুখে কথাগুলো শুনে আমার মনে হচ্ছে সত্যি আমি তোকে শিক্ষা দিতে পেরেছি। তাই তাই একটা কথা বলতো বাবা, যদি কোনোদিন তোর এই শ্রী গুরু কোনো বিপদে পড়ে, যদি প্রয়োজন হয়, তাহলে তোর শ্রী গুরুকে তুই রক্ষা করবি বল, তোর মতো কথা দে বল বাবা। বাবা কথা দিলাম বাবা, কথা দিলাম, আমি কথা দিলাম,
তুমি যেদিন বিপদে পড়বে, তুমি যখন যে মুহূর্তে আমাকে যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করবো, আমি অক্ষরে অক্ষরে পালন করবো। কিন্তু বড্ড খিদে পেয়েছি, চল। বাবা, আমার বড্ড খিদে পেয়েছি, চল বাবা চল এইদিকে। প্রভা, প্রভা, স্বামী, স্বামী, কিছু বলছো? প্রভা, এই দেখো না স্বামী, আমার মধুমঙ্গল কাঁদছে কেন? ওর কি হয়েছে? ওরে বাবা, ওরে মধু, কি হয়েছে বল বাবা, বল, কাঁদছিস কেন বল? মা, মা একটু দাঁড়াও, মা একটু দাঁড়াও। জননী জন্ম ভবিষ্য স্বর্গাদ বিগরিয়সি নম নম। জননী জন্ম ভবিষ্য স্বর্গাদ বিগরিয়সি নম নম। জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিয়সি নম। মা, জানো না, শুধু তুমি আমার মা নও, তুমি আমার শ্রী গুরু, তুমি তো আমার জননী জন্ম ভবিষ্য। তাই আজকে আমি আমার পিতাকে কথা দিয়েছি, যদি কোনো কারণে আমার শ্রী গুরুর জন্য যদি আমার প্রাণটাও দিয়ে দিতে হয় তাহলে আমি দিয়ে দেব, আমি এতটুকু দ্বিধা করবো না। বধু, বধু, এইটুকু বয়সী তুই তুই কি বলছিস? চল বাবা চল, তোর মুখটা শুকিয়ে গেছে, চল আমি তো খাওয়ানোর ব্যবস্থা করি। শাড়ি, শাড়ি, চলো চলো। প্রভা, তুমি তো জানো আমি বৈষ্ণব সেবা না দিয়ে কোনোদিন সেবা নিইনি। আজকে কি বৈষ্ণব এসেছে? বলো না, বলো আমার আশ্রমে কি আজকে বৈষ্ণব এসেছে? শাড়ি এসেছি, প্রতিদিন কারণে আজকেও আমাদের এই আশ্রমে বৈষ্ণব এসেছে। আমি সেই বৈষ্ণবকে বসিয়ে তোমার কাছে এসেছি। চলো একসঙ্গে বৈষ্ণবের সেবা খাবে, তারপর তুমিও সেবা নেবে। ঠিক বলেছ, চলো চলো চলো, বৈষ্ণব সেবা দিয়ে তারপর আমি সেবা নেব। চলো।